চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের। আজ রোববার নাটকীয়ভাবে পররাষ্ট্র সচিবকে বিদায় দিচ্ছে মন্ত্রণালয়। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিদায় পাচ্ছেন তিনি। আগামী ডিসেম্বর তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সচিবের দপ্তর সূত্র বলছে। মাসুদ বিন মোমেন পদত্যাগ করেননি, তার চুক্তি বাতিলের নোটিশ বা প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। প্রশ্ন উঠেছে, তাহলে তিনি কিসের বলে বিদায় নিচ্ছেন? সূত্র বলছে, 2022 সালের নভেম্বরে পেশাদার কূটনৈতিক মাসুদ বিন মোমেন অবসরে যান, কিন্তু বিদায়ী শেখ হাসিনা সরকার তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে, যার প্রতিদান দিতে তিনি পেশাদারিত্ব বদলে বিবেক বিবেচনাহীনভাবে হাসিনার শাসন পোক্ত করার পক্ষে জোরালো ভূমিকা রাখেন। সর্বশেষ ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান ছিল তার। হেলিকপ্টার থেকে গুলির ঘটনা অস্বীকারের চেষ্টা ছিল তার অন্যতম উদাহরণ। এজন্য 5 আগস্ট পরিবর্তনের পর থেকে পররাষ্ট্র সচিবের বিদায়ের আওয়াজ ওঠে। তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে আজ তার নাটকীয় বিদায়ের ঘটনা ঘটল। সেগুনবাগিচা বলছে, এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে আশা করে এক কর্মকর্তা বলেন। নীতি নির্ধারকদের সিগন্যাল পেয়ে সচিবকে বিদায় দেওয়া হচ্ছে। কাল থেকে তার অবসরোত্তর ছুটি PRL শুরু হবে। উল্লেখ্য, পররাষ্ট্র সচিব হলেন বাংলাদেশ সরকারের একজন সিনিয়র কূটনৈতিক। তিনি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব। পররাষ্ট্রমন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্বের কাছে রিপোর্ট করার দায়বদ্ধতা রয়েছে তার। 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত ডামি নির্বাচন নিয়ে দিল্লিতে পররাষ্ট্র সচিবের দৌড়ঝাঁপের কারণে তাকে অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাট বলে আখ্যা দিয়েছিল ইন্ডিয়ান মিডিয়া। স্মরণ করা যায়, 2019 সালের 31 ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের চেয়ারে মাসুদ বিন মোমেন প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে আজ তার নাটকীয় বিদায়ের ঘটনা ঘটল। সেগুনবাগিচা বলছে, এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে আশা করে এক কর্মকর্তা বলেন। নীতি নির্ধারকদের সিগন্যাল পেয়ে সচিবকে বিদায় দেওয়া হচ্ছে। কাল থেকে তার অবসরোত্তর ছুটি PRL শুরু হবে। উল্লেখ্য, পররাষ্ট্র সচিব হলেন বাংলাদেশ সরকারের একজন সিনিয়র কূটনৈতিক। তিনি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব। পররাষ্ট্রমন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্বের কাছে রিপোর্ট করার দায়বদ্ধতা রয়েছে তার। 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত ডামি নির্বাচন নিয়ে দিল্লিতে পররাষ্ট্র সচিবের দৌড়ঝাঁপের কারণে তাকে অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাট বলে আখ্যা দিয়েছিল ইন্ডিয়ান মিডিয়া। স্মরণ করা যায়, 2019 সালের 31 ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের চেয়ারে মাসুদ বিন মোমেন